বাচ্চার কথা বলা হচ্ছিল যে তাদের আমি দেখছি ওই সময় আসলে এত রাশ এত মানে পেশেন্ট। এরকম কোনো ব্যবস্থাই ছিল না যে কি করব। মানে এইটা এতটা অ্যাক্সিডেন্টাল আমি কি কোনো আমাদের কোনো কি করব এই একটা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। দর্শক আপনারা শুনছিলেন যে তিনি একজন কোনো পরিস্থিতি তখন ছিল না আসলে। শুনছিলেন দর্শক হাসপাতাল একজন চিকিৎসকের কণ্ঠে। তিনি কিন্তু কাঁদছিলেন, কারণ তিনি চোখের সামনে একে একে কিন্তু শিক্ষার্থীদের যেই অবস্থাটুকু সেটি দেখছেন। রক্তের সংকটের বিষয়ে আমরা কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে আশপাশের যেই পরিস্থিতি সেটিকে নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব কিছু সেবা নিশ্চিতের জন্য তিনি আসলে চেষ্টা করে যাচ্ছেন, এবং তিনি আসলে কান্নায় ভেঙে পড়েছেন। কারণ এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন সকাল থেকে এসেছেন, এবং একটি পর্যায়ে গিয়ে আসলে মৃত্যুর সংবাদ যখন আসে, এক শিশু 12 বছর বয়সী, নামটি এখনো নিশ্চিত করা যায়নি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে, সেই মৃত্যুটি আসলে এখানকার যারা নজনের মৃতদেহের কথা জানা গেছে। 9 জনের মৃতদেহের কথা জানা গেছে এখন পর্যন্ত। একজন ডাক্তার আপনার সাথে কথা বলছিলেন। আমরা যেটা আশঙ্কা করছিলাম যে আসলে দুর্ঘটনা কত বড় হয়, নিশ্চয়ই পরবর্তীতে আরও আপডেট তথ্য জানা যাবে। তো এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর আমরা জেনেছি। আর দর্শক, আপনাদেরকে আসলে বিনীতভাবে অনুরোধটা আমরা সবসময় করব যে দুর্ঘটনার আশপাশের এলাকার যে হাসপাতালগুলো আছে, যেই চিকিৎসা কেন্দ্রগুলো আছে, সেখানে যথাসম্ভব আপনারা সহায়তা করবেন। সেটা রক্ত দিয়ে হোক বা সার্বিক পরিবেশ পরিস্থিতির উন্নয়নের জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনারা জানেন যে আমাদের দুজন সহকর্মী বার্ন ইনস্টিটিউট থেকে আশরাফুল আলম আকাশ, তিনি আমাদেরকে সবশেষ খবর জানাচ্ছিলেন যে উত্তরার হাসপাতালগুলোতে প্রাথমিক চিকিৎসা শেষে বা সরাসরি অনেকে সেখানে পাঠানো হয়েছে। আকাশ যতক্ষণ কথা বলছিলেন 30 জনের মতো সেখানে গিয়েছে। নিশ্চয়ই এর মধ্যে আরও আহতরা সেখানে গিয়েছেন। বার্ন ইনস্টিটিউট বরাবরই এইসব বড় বড় দুর্ঘটনায় নিজেদেরকে আপ্রাণ কাজ করার জন্য সঁপে দেয়। সুতরাং আমরাও আশা করব ওদেরকে সামনে যেই চিকিৎসা সেটিকে নিশ্চিত করার মতো সেই অবস্থা তৈরি হবে, কারণ রোগীর সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যাও বাড়ছে। আসলে আপনাদেরকে বলার মতো আমাদের ভাষা নেই। যখন থেকে শুনেছি, ঠিক গত জুলাই আগস্টে যেরকম একটা ঘটনা ঘটেছে এই উত্তর আধুনিক হাসপাতালে, এই বিএনএস সেন্টারের সামনে যেরকম ম্যাসাকার ছিল, আমাদের ছাত্ররা ঠিক একইভাবে আজকে দেখেন সেই জুলাই আগস্টে আর এক রকম একই রকম সিনারিও আমাদের সামনে। এটা আমাদেরকে সামাল দিয়ে খুবই কঠিন ছিল। আমরা যারা চিকিৎসক, কিন্তু পাশাপাশি আমরা কেউ